আমাদের সহকর্মী মনিরের কাছে যাই। তিনি দৈনিক বাংলা মোড়ে আছেন। ছাত্র আন্দোলনের সময় সব ধরনের হত্যার প্রতিবাদে রাজধানীর দৈনিক বাংলার মোড়ে গণমিছিল করবেন ছাত্র জনতা। এরই মধ্যে অনেকেই যুক্ত হয়েছেন সেখানে আছেন আমাদের সহকর্মী মনির মিল্লাত। আরও খবর জানাতে যুক্ত হচ্ছি তার সঙ্গে। মনির, জুমার নামাজ শেষ হয়েছে, গণমিছিল বিভিন্ন জায়গায় শুরু হয়ে গেছে। দৈনিক বাংলার মোড়ে কি অবস্থা দেখতে পাচ্ছেন? দেখুন, শুরুতে একটু বলে রাখি যে আজকে এই যে ছাত্র জনতার গণমিছিল কর্মসূচি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে দেওয়া হয়েছিল, সেই কর্মসূচিকে ঘিরে আমরা দেখছিলাম যে একেবারে নামাজ শুরু হওয়ার আগ থেকেই বাইতুল মোকাররম জাতীয় মসজিদ ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা, এবং নামাজ শেষেও কিন্তু সেটি এখন পর্যন্ত আছে। এবং আমরা যেটি জেনেছি যে নামাজ শেষ হওয়ার পরপরই বাইতুল মোকাররম জাতীয় মসজিদ থেকে ছাত্র জনতার ব্যানারে যে গণমিছিল হবার কথা, সেই একটি মিছিল কিন্তু বাইতুল মোকাররম থেকে এরই মধ্যে বেরিয়ে গেছে। আমি যেহেতু দৈনিক বাংলা মোড় হয়ে এই মুহূর্তে আসলে ফকিরাপুল মোড় যেটি রয়েছে সেই জায়গাতে আছি, এইখানে এই জায়গাগুলোতে এখন পর্যন্ত এই যে কর্মসূচি ছাত্র জনতার গণমিছিল, সেই কর্মসূচি এখন পর্যন্ত এই এলাকাতে আমার চোখে পড়েনি। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে নিরাপত্তা বলয়, তাদের যে অবস্থান, সেটি কিন্তু আসলে আমরা রাজধানীর যে গুরুত্বপূর্ণ যে মোড় যেগুলো রয়েছে সমস্ত মোড়ে কিন্তু সেরকম পরিস্থিতি দেখছি যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা বিভিন্ন জায়গায় অবস্থান নিয়ে আছেন এবং যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলা করবার জন্য তাদের পক্ষ থেকে এক ধরনের ব্যবস্থা রাখা হয়েছে। আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেটি বলেছিল যে আজকের এই কর্মসূচি মূলত জুমার নামাজ শেষে দেশের প্রতিটি মসজিদ থেকে গণমিছিল বের করবার আহ্বান তারা জানিয়েছিলেন। ছাত্র জনতার গণমিছিল শুধুমাত্র বাইতুল মোকাররম নয়, আপনার ফকিরাপুল, মতিঝিল এর আশপাশে অনেকগুলো মসজিদ রয়েছে, যে কারণে আমাদের নজরটা আসলে এদিকেই ছিল যে এদিকের পরিস্থিতি আসলে কেমন থাকে। তবে এখন পর্যন্ত মতিঝিল, ফকিরাপুল, দৈনিক বাংলা হয়ে আপনার শাহজাহানপুরের এই যে অংশটুকু রয়েছে সেই জায়গাতে আসলে এখন পর্যন্ত আমরা কোনো মিছিল দেখিনি। আর যে মিছিলটি আমরা বলছিলাম যে বাইতুল মোকাররম মসজিদ থেকে বেরিয়েছে, সেই মিছিলটি আমরা জেনেছি যে কাকরাইলের দিকে এগিয়ে গেছে। সেখানে আমাদের অন্য একজন সহকর্মী রয়েছেন, যে কারণে আসলে সেই মিছিলের আপডেট আপনাদের জানাতে পারছি না। তবে এখানকার যে পরিস্থিতি সেইটি বলি যে এখন পর্যন্ত নামাজ শেষ হয়েছে, অনেকটা সময় হয়েছে, এদিকে এখন পর্যন্ত আসলে কোনো কর্মসূচি, কোনো মিছিল আমাদের চোখে পড়েনি। তবে আজকে সকাল থেকে আমরা দেখছিলাম যে বিচ্ছিন্নভাবে রাজধানীর বিভিন্ন জায়গাতে এই কোটা আন্দোলনকে ঘিরে যে হতাহতের ঘটনা ঘটেছে সেগুলোর প্রতিবাদ এবং সেগুলোর বিচার চেয়ে অনেক জায়গাতেই কিন্তু প্রতিবাদ হয়েছে। রাজধানীর বিভিন্ন জায়গাতে, কেন্দ্রীয় শহীদ মিনারে সেখানে চিকিৎসক, নার্সরা সেখানে দাঁড়িয়েছিলেন। পাশাপাশি আপনার আরও বেশ কিছু জায়গা থেকে আমরা খবর পাচ্ছিলাম যে সেখানেও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তারা সড়কে বেরিয়ে এই ঘটনাগুলোর তারা প্রতিবাদ জানাচ্ছিলেন এবং বিচার চেয়েছিলেন। তবে সবচেয়ে বড় কর্মসূচিটি ছিল দুপুরের পর, জুমার নামাজের পর গণমিছিল কর্মসূচি। এই গণমিছিল কর্মসূচিরই খবর জানতে চাচ্ছি। আপনি খবর রাখতে থাকুন, আমরা পরবর্তীতে নিশ্চয়ই আপনার সাথে আবারও যুক্ত হব।